বুড়ি কি আব্বা বলো? আমি গামছাটা নিয়ে মাঠে আছি, তুমি তোমার মাকে বলি খাবারটা নিয়ে যাবা। হ্যাঁ ঠিক আছে আব্বা। কি ব্যাপার, এখনো থেকে আসেনি মনে হয়েছে, আজকে কেউ আসবে না নাকি? যাই গাছতলায় গিয়ে একটু বসে গিয়ে। বসার জায়গাটা আছে বলে একটু বসতে পারছি, যদি না থাকতো তাহলে আর বসা হইতো না। অনেকক্ষণই তো বসে থাকলাম, এখন তো কেউ আসছে না। যাই আমি আমার কাজটা ঘুটে আসি, তারপরে যা করার হবে। সংসারে কি এত কাজ ভাল লাগে? অল্প বয়সে মা বাপ বিয়ে দিয়ে দিল, কিছু আর ভাল লাগছে না। ধুর, এই বিয়ে কেউ করে? এত কাজ আর আমার ভাল লাগছে না। ওরা কেউ আসলো না, আমাকে একা কাজ থাকলো, ভাল লাগছে না। যাই, সেইটুকু কাজ আছে সেইটুকু করিই লিগা। বুড়ি না হলে খাবার নিয়ে আসলে একটু পর চলে যাব। চো বুড়ি, তোর আব্বা তখন আনলো না, ওইদিকে দেখে গেছো। এই তোমার এখন আসে টাইম হলো, তোমাকে কখন থেকে ফোন করছি আমি। ফোন করছি কেন? তোকে ব্যস্ত ছিলাম বলে ফোন তুলতে পারিনি। কি বলছিস বল? বুড়ি কখন থেকে কাজ দিয়ে ঘুরতে যাবো করে। দে বুড়িকে দে। চলো বুড়ি, আসো আসো। এই দাঁড়াও। হ্যাঁ কি বলছি বলো? আমাকে নিয়ে চলো। আমার লজ্জা লাগে, তুই বড় আমি ছোট, তার জন্য দিতে চাইনি। ঠিক আছে আসো। বুড়ি ঘুরো। এত বেলা হয়ে গেল, বুড়ি তো এখনো খাবার নিয়ে আসলো না। দেখি আরেকটু অপেক্ষা করি, দেখি। শুন কি বলছিস বল। আব্বার খাবার যে দেরি হয়ে যাচ্ছে। এই তোর নাম্বারটা একটু দে না। নাম্বার লিখে করবি? প্রেম করতাম। 10 নম্বর চলে দেখেছিস তো, খাবরে দেবো। এই তোর খালা তুমি বেড়াতে আসবি, তোর খালা তোমার নাম্বারটা একটু দে না, প্রেম করতাম। তুই কি 10 নম্বর লিখবি নাকি? যত সব পাগল ছাগলের দল। এই সম্রাট, তুই একটা জিনিস খেয়াল করেছিস? না তো ভাই, কি বল। জানিস রিয়ার বাপ কালো, রিয়ার মা কালো, রিয়া কেন ফর্স? হ্যাঁ রে, আমারও সন্দেহ হয়। জানিস মোস্তাক আমাদের বাড়ি ঘুনু ঘুনু যায়। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। মেয়েটা মনে হয় মুস্তাক ক্যামেরা হবে। চ বাড়ি চ। হ্যাঁ চ। এই ওই দেখো, সুরাইয়া মনে হয় মুস্তাকিমের সাথে দেখা করতে যাইছে। হ্যাঁ তার জন্য রাহেন কালো, রাহেনের বউ কালো, এর মেয়ে এত কটা কেন? ঠিকই বলিছ, মুস্তাকিমের সাথে সম্পর্ক আছে মনে হয়। চলো তাড়াতাড়ি যাই, কলা বাগান থেকে ঘুরে আসি। তুমি ঠিকই বলেছ, মুস্তাকিমের সাথে কোনো সম্পর্ক আছে, তার জন্য ঢেকে ঢুকে যাই। ঠিকই বলেছ, চলো ঘুরে আসি। আব্বা ও আব্বা, খাবার লাও। এত দেরি করলি কেন আজকে? মায়ের আজকে রান্না করে দেরি হয়ে গেল, তার জন্য। বুড়ি তাহলে তুই বাড়ি যা। হ্যাঁ কই রে, এদিকে আয়। যাই। চো তাড়াতাড়ি আয়। চো পাট করে শুকিয়ে দেখে আসি। চলো।
রে শালা, পাটকটা ভিজি ভিজি লাগছে তো। তুই বাঁধন গোনা খুল, আমি ধানে ভরে দেখে আসি। ঠিক আছে তাহলে তাড়াতাড়ি আসবো। সম্রাট মুস্তাকিমের বউকে সব কথা বলি গা। ও ভাবি কি করছো? ও তোরা এটা পাট মেরেছে। ও ভাবি, ভাই কোথায় গেছে? এটা তোর ভাই মাঠে গেল। ভাবি মাঠে যায়নি, রায়হানকে বাড়ি গেছে, ওর বয়স প্রেম করছে। আচ্ছা না এই করে বেলা জোতাল দেখে আসি। এই বোন, তুই এখানে কি করছিস? এই তুই এখানে এসেছিস তোর বউ দেখিনি তো? তাকে আমি বলেছিলাম কি, তাকে বললাম তুই পার্টনার, আমি মাঠে থেকে আসি। এ বোন, রিয়া কোথায় গেল? রিয়াকে না দেখলে আমার জান ছটপট করে। দাঁড়াও তোমার বউ কোথায়? তোমার সামনে। কেন কি হয়েছে? কেন তোমার সামনে তোমার বউ আমার স্বামীর সাথে দেখো প্রেম করছে। কি বলছো তুমি? তাই নাকি? তা না, তুমি কালো, তোমার বউ কালো, আর তোমার মেয়েটা পার্টনার, এটা মনে হয় মুস্তাকিমেরই হবে। কি বললি তোরা? দেখি তোরে। রেগে যাইছি কেন? ওরা ঠিকই বলছে, চলো গিয়ে চলো দেখো। কি দেখে আসে। যদি না হয় তোমাদের এক একজনকে দেখিল। ও দেখো ও দা, তোর সামনে আর আমার ভয়। এই তোরা এখানে কি করছিস? কেন আমরা দুই ভাই বোনে কথা বলছি, তুমি এবার সন্দেহ করছো নাকি? সন্দেহ করবে না, আমার স্বামীটা তোমার কাছে আসে প্রত্যেকদিন। ইয়া তোমার স্বামীরই মেয়ে। এই যা বলছে এগুলো সব ঠিক? যা বলছে এগুলো সব সত্যি? ওরা গেল না, সত্যি কথাটা বলবি। বল, আমি কালো, তুই কালো, আর আমার মেয়ে কেন কটা? সেই কথাটাই আজ বলবো। মুস্তাকিমের আর আমার মধ্যে কোনো সম্পর্ক নাই, শুধু ভাই বোনের সম্পর্ক, আর কিচ্ছু নয়। এই মেয়ে কেন কটা হইলো? এবার তুই তাই বল। আমার ছেলে হয় না বলে তুমি বাদ্দু করো, সেই জন্যে মুস্তাকিমের বইয়ের কাছ থেকে মুস্তাকিম ভাইয়ের ছেলেটা আমাকে এনে দিল, তাইলে কটা হবে না?